বলেন। আমি হচ্ছে যে আপনার গরিব দুঃখী অসহায় মানুষ হতদরিদ্র মানুষের জন্য আপনার 330টা কম্বল বিতরণ করলাম। এখন আপনার আমি মোহাম্মদপুর টাউন হলে আপনার জালমুড়ি বিক্রি করি এবং আমি আপনার এই জালমুড়ি বিক্রি করে মাসে মাসে কিছু টাকা জমিয়ে করে অসহায় মানুষ হতদরিদ্র মানুষের জন্য আপনার বিভিন্ন টাইমে বিভিন্ন সময় মানে আপনার খাবার দিই এবং আপনার অসহায় মানুষকে আপনার কম্বল বিতরণ করি বা আমার সমর্থন যেটা আছে ওইটাই আমি আপনার ওইটা দিয়ে আমি আপনার যাই পারি তাই আপনার সমর্থন গরিবের জন্য আমি আপনার তৈরি করি। আস্তে আস্তে মনে করেন আপনার মাসে যা আপনার বেতন পাই থেকে অর্ধেক টাকা দিয়ে আমি গরিবের জন্য হতদরিদ্র মানুষের জন্য আপনার এই খাবার কম্বল বিতরণ করি। শীতের ভিতরে শীতের টাইমে আপনার কম্বল দিচ্ছি। এখন আপনার রোডে অনেক কাঙালি আছে অনেক। আচ্ছা, দেশবাসীর জন্য আপনি কি বলতে চান? আপনি যেরকম দেশে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি যে আপনার এই যে আপনার 330টা কম্বল দিচ্ছি, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আমি যে আপনার গরিবের পাশে দাঁড়াইছি, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াইছি এবং আমি চাই যারা যাদের টাকা আছে, যারা কোটিপতি বড় লোক, এরাও আমার মতো আপনার গরিবের পাশে এসে খারাপ এবং গরিবের পাশে এসে খারাইলে আমি মনে করি যে বাংলাদেশে যত গরিব আছে এবং যত মনে করেন হতদরিদ্র মানুষ আছে, গরিব আর গরিব থাকবে না, হতদরিদ্র মানুষ থাকবে না। ওরা যদি 10 জন পাশে খারাপ গরিবের হতদরিদ্র মানুষের, তাহলে আমি মনে করি যে আমাদের দেশ উন্নত হয়ে যাবে। আমাদের দেশ মনে করেন আপনার এই গরিব রাষ্ট্র থাকবে না, এই দেশ আরো উন্নত হবে, স্মার্ট হয়ে যাবে, স্মার্ট হয়ে যাবে, স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, দেশ আরো উন্নত হবে এবং এই দেশ স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু যদি আমাদের মতো আপনার 10 জন খারাইলে আপনার এই দেশ মনে করেন উন্নত হয়ে যাবে গরিবের পাশে। আমি যেরকম গরিবের পাশে রাত নাই দিন নাই, যখনই আমি দেখি তখনই আমার পকেট থেকে টাকা বাইর করে দিই, খাবার বাইর করে দিই এবং যারা আপনার ভালো পোশাক দেয় তাদেরকেও আমি আমার অনেকে বাইক কথা বলবো আপনার সাথে, তখন আমি বলি যে কি বলবেন, তখন বলে যে আমি আপনি ক্ষুধার্ত, আমি ভাত খাইনি, তখন আমি আপনার হোটেলে নিয়ে যাই বা আপনার কোথাও নিয়ে যাই, চার দোকানে নিয়ে যাই, পকেট থেকে 500 টাকা দিই, 200 টাকা দিই যে এটা নিয়ে খায় নেন। আচ্ছা, এই আপনার মোহাম্মদপুর টাউন হলের লোকজন সবাই বলে জাবেদ নিজের ফ্যামিলির থেকে অন্য ফ্যামিলির চিন্তা বেশি করে, এটা কারণটা কি? হ্যাঁ, এটা আমি আমার যখন 8 বছর বয়স, তখন আমার যখন বুঝার বয়স হয়েছে, তখনই আমি গরিবের পাশে সবসময় আছি এবং আমি এটা গরিবে মানে অসহায় মানুষ আমার মতো অনেক মানুষ আছে, আমি ওদেরকে আমার ফ্যামিলির থেকেও অনেক বেশি ভালো জানি এবং এটা আমার একটা ফ্যামিলি। আমি যাদেরকে খানা দিচ্ছি, কম্বল দিচ্ছি এবং গেঞ্জি দিচ্ছি এবং যেই টাইমে জুতা দিচ্ছি, এগুলো আমার পক্ষ থেকে দিচ্ছি, আমি আমার কষ্টের টাকা দিচ্ছি। আমার এখানে কোনো আপনার হালালের টাকা নাই, হালাল টাকা আমি চাকরি করে ওই টাকা দিয়ে দিচ্ছি। যাক, খাস খবর পত্রিকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। পায়খানা রেগুলার ছিল, অনেকে বলেন পায়খানা ছিল না, আপনার গড়া করে অনেকটাই কোনো বেনিফিট খাবার খাবার আল্লাহ